নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। সামনেই সরস্বতী পুজো, আর পুজো মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া। তাই আজকে শীতের কড়াইশুঁটি দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 1 কিলো মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মটরশুঁটিগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। মটরশুঁটিগুলো খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবারে মটরশুঁটিগুলো পেস্ট করে নেব। মটরশুঁটিগুলো পেস্ট করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, মটরশুঁটিটা বেটে নেওয়া হয়ে গেছে। আমি মটরশুঁটিটা মিক্সিতে পেস্ট করেছি। দেখতেই পাচ্ছেন কতটা মিহি পেস্ট হয়েছে। এবারে আমরা পরের স্টেপে চলে যাব। বন্ধুরা, এখানে আমরা একটা চাটু বসিয়ে নিয়েছি। এই যে সবুজ মৌরি দেখতে পাচ্ছেন, এই সবুজ মৌরিটা আমরা একটু ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি একটু বেশি করেই মৌরি ড্রাই রোস্ট করে নিচ্ছি, কারণ মাঝে মাঝেই মৌরিগুলো অনেক রান্নাতেই ব্যবহার করি। মৌরিটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবারে মৌরিটা আমরা একটি পাত্রে তুলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মৌরিটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু মৌরি, যেটা সবুজ মৌরি পাওয়া যায় সেটাই ব্যবহার হবে। মৌরি তো বাজারে দু রকমের পাওয়া যায়, একটা সবুজ মৌরি আর একটা একটু বড় ধরনের মৌরি। বড়টা কিন্তু এখানে আমরা ব্যবহার করব না, সবুজ মৌরিটাই ব্যবহার করব। এবারে এই মৌরিটা একটু ঠান্ডা করে নেব। তারপর এখানে আমরা কড়াটা বসিয়ে নিয়েছি আর গ্যাসটা জ্বেলে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো কিছুটা গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো হিং দিয়ে দেব। হিংটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছে। একটু নেড়ে চেড়ে দেব। এবারে আমরা পেস্ট করে নেওয়া মটরশুঁটিটা দিয়ে দেব। মটরশুঁটি বাটাটা দিয়ে দিয়েছি, এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবারে মটরশুঁটি বাটাটা তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। মটরশুঁটির মধ্যে যে এক্সট্রা জলটা আছে এইটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। তার জন্য ক্রমাগত আমি নাড়তে থাকবো। তেল এবং মশলার সঙ্গে খুব ভালোভাবে মটরশুঁটিটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা মশলার সঙ্গে, আদা বাটাটা মটরশুঁটির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মটরশুঁটিটা ক্রমাগত নাড়তে থাকবো।
এবারে মটরশুঁটির মধ্যে বাকি কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো এখানে ভাজা মশলা, ধনে জিরে শুকনো খোলায় ভেজে সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মৌরি গুঁড়ো। মৌরিটা যে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাই গুঁড়ো করে নিয়েছি, সেই মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মটরশুঁটির পেস্টটা অনেকটাই দেখছে ঘন হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটির এই পেস্টটা আরও ঘন হবে। এর মধ্যে এখনও কিছুটা জল ভাব রয়েছে, ওইটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এরকম ক্রমাগত আমি নাড়তে থাকবো। মটরশুঁটির পুরটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এর মধ্যে আর কোনো রকম জল নেই, একটুও জল ভাব নেই। পুরটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা পুরটা একটি পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, পুরটা একটি পাত্রে তুলে নিয়েছি। পুরটা এবার ঠান্ডা হলে তারপর আমরা ফিরে আসছি আবার। বন্ধুরা, ভিডিওটা যাতে খুব বেশি লম্বা না হয় তার জন্য আমরা ময়দাটা আগে থেকে মেখেই রেখেছি। নুন এবং সাদা তেল ময়ান দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি, বাকি লেচিগুলো পরে আবার কেটে নেব। যে কটা লেচি কেটেছি সেগুলোতেই আগে পুর ভরে নেব। লেচিগুলোকে প্রথমে হাতের সাহায্যে বাটির আকারে ভরে নিয়েছি। তার মধ্যে এবার পরিমাণ মতো পুর ভরে দিচ্ছি। পুরটা ভরে লেচির মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। এইভাবেই আরো একটি লেচি বাটির আকারে গড়ে নিচ্ছি। লেচির মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে লেচির মুখটা সিল করে দিলাম। এইভাবে বাকি লেচিগুলো কেটে নেব এবং সমস্ত লেচিগুলোতে পুর ভরে নেব। দেখুন বন্ধুরা, সব কটা লেচিতে পুর ভরে নেওয়া। লেচিগুলো বেলে নেওয়ার আগে প্রথমেই আমরা কড়াটা বসিয়ে দেব। কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে নিলাম। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমরা লেচিগুলো বেলে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, একটু তেল মাখিয়ে লেচিটা বেলে নিচ্ছি। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, আবার ময়দা গুঁড়ো দিয়েও বেলতে পারেন। এইভাবেই আরো একটি লেচি বেলে নিচ্ছি। এইভাবেই বাকি লেচিগুলোও বেলে নেব। তেলটা গরম হয়ে গেছে আর লেচিগুলো আমরা একটা লেচি তেলে দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, একটা কচুরি ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কচুরিটা কিন্তু ভালোই ফুলেছে। এইভাবে আমরা আরও একটি কচুরি ভেজে নেব। কচুরিগুলো কত সুন্দর ফুলছে দেখতেই পাচ্ছেন। এইভাবে আমরা বাকি লেচিগুলোও ভেজে নেব। কড়াইশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে। রেসিপিটি এইভাবে বানিয়ে নিলে কচুরি বেলার সময় পুর বেরোয় না এবং খেতে হয় দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুদের জানাই সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। সরস্বতী পুজো সকল বন্ধুদের খুব ভালো কাটুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।